সেনগুপ্ত বাড়ির সকলকে আবারও এক করতে দীপা চলে যায় কলকাতা এবং কলকাতায় গিয়ে সবার সামনে অপমানিত হয় দীপা। প্রবীরবাবু সহ বাড়ির প্রত্যেকেই দীপাকে অনেক অপমান করে। দীপা উর্মির সকল রহস্য ফাঁস করতে এবং সেনগুপ্ত পরিবারকে আবারও আগের মতো হাসি খুশিভাবে গড়ে তুলতেই আবারও কলকাতায় যায়। কলকাতা গিয়েই দীপা সবার আগে তার শ্বশুরমশাই প্রবীরবাবুর সঙ্গে দেখা করে, কিন্তু প্রবীরবাবু দীপার সঙ্গে খারাপ ব্যবহার করে, দীপাকে দীপা বলে সম্বোধন করে। যেই প্রবীরবাবু দীপাকে বৌমা ছাড়া কোনো কথাই বলতো না। দীপা প্রবীরবাবুর আচরণে অনেক কষ্ট পায় এবং বলতে থাকে, বাবা আপনি আমাকে বৌমা না বলে আপনি আমাকে দীপা বলে সম্বোধন করছেন। তখন প্রবীরবাবু দীপার উপর ক্ষেপে যায় এবং বলে, তুমি কি বৌমা হওয়ার যোগ্যতা রেখেছো? সেই সময় এক এক করে বাড়ির প্রত্যেকেই চলে আসে, সোনা উর্মি সহ বাড়ির প্রত্যেকেই। সোনা এসে তার মাকে আবারও অপমান করে এবং বলে, আপনি আবার এখানে এসেছেন, আপনি কি চান, আপনি কেন এসেছেন, আপনি কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবেন না? তখন দীপা বলে, আমি তোমাদের ভালোর জন্য এসেছি, আমি তোমাদের সবারই ভালো চাই, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য এসেছি। তখনই উর্মি কৌশলে দীপাকে থামিয়ে দেয় এবং বলে, অনেক হয়েছে, অনেক কথা শুনেছি আপনার, আর আপনার কথা আমরা শুনতে বাধ্য নই, প্লিজ আপনি চলে যান। প্রবীরবাবু তখন দীপাকে বলে, আপনি প্লিজ চলে যান, আপনি আর এখানে আসবেন না। আড়াল থেকে সবটাই শুনে সূর্য, কিন্তু দীপার জন্য কেন জানি না তার মন খুব খারাপ লাগছিল। দীপা বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবে কিছু না বুঝতে পারায় দীপা চলে যায় মন্দিরে। দীপা যখন মন্দিরে ঠাকুরের সামনে কান্নাকাটি করছিল, তখন সূর্য দীপাকে পেছন থেকে ডাকে। দীপা প্রচণ্ড অবাক হয় এবং দীপা বলে ওঠে, ডক্টরবাবু আপনি? তখন সূর্য বলে, কেন জানি না আপনাকে বিশ্বাস করতে খুব মন চাচ্ছে, আপনি কি সবাইকে বলতে চান, আপনি আমাকে বলুন, আমি সবার আগে শুনবো। সূর্য দীপাকে বলে, আমি জানি আপনি কখনো ভুল হতে পারেন না, আমি আপনাকে বিশ্বাস করি। সূর্যর কথা শুনে দীপা প্রচণ্ড খুশি হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে, যখন কেউ আমার পাশে ছিল না আগেও, তখন আপনি আমার পাশে থাকতেন, এখনও যখন কেউ আমার পাশে নেই তখন আবারও আপনি আমার পাশে। দীপা তখন ডক্টর সেনগুপ্তর সামনে জোরে জোরে কান্না করতে থাকে এবং অজান্তেই ডক্টর সেনগুপ্তকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। পরবর্তী এপিসোডটি পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।